হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দুইটা কারি রান্না করব। এখানে আমি পাবদা মাছ দিয়ে নীলা একটা কারি রান্না করব, আর মূলা দিয়ে এইসা দিয়ে একটা কারি রান্না করব। তো এইসাটা আমি ভালো ক্লিন করিয়া নিব বানাইয়া। আর যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে নিয়মিত আমার পাশে আছেন, আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক দোয়া রইল আমার আপু ও ভাইয়াদের প্রতি। আমি পাবদা মাছ তিল মাখাইয়া রান্না করব। তো প্রথমে ইসাটারে আমি ফ্রাই করে নিলাম, অল্প লবণ দিয়ে নিলাম। এদিকে মূলার কারিটা আমি বসাইয়া দিলাম এইসা দিয়া। তো এইসাটা আমি ফ্রাই করে নিচ্ছি। এখন আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে নিব। এদিকে আমি মাখাল কারিটা সব কিছুই দিয়ে নিচ্ছি। এখন আমি জুল দিয়ে চুলার উপরে বসাইয়া দিব। এদিকে গুঁড়া মশলাটা অ্যাড করে নিচ্ছি মূলা কারির মাঝে। এই সাদি মূলা দিয়ে রান্না করবো, যে মূলাটাও দিয়ে নিলাম। এখন মশলাটা কিছু সময় জাল করে নিচ্ছি। এখন দিয়ে নিলাম মাছ। আর আমি জল দিতাম না, এভাবেই তখন ধনিয়া পাতা দিয়ে জাল করে নামিয়ে নিব। সেদিকে মূলাটা কষিয়ে দিচ্ছে। এখন এই শাটা দিয়ে নিলাম, যেহেতু এই শাটা ফ্রাই করা আছে। আরো কিছু সময় জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এটা দেখে আমার রান্নাটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে নিলাম। পাবদা মাছের কারি তো ধনিয়া পাতাটা দিয়ে নিছি। তো ঠিক আছে ভিউয়ার, সবাই ভালো থাকবা। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতন ক্যামেরাটা অফ করে নিলাম। যে যেখানে আছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।